ফেরেশতারা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে পাঠাবো। আমার গোলামদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইব। আমার গোলামেরা তো দুনিয়ার জমিনে এসে গুনাহ করবে, কিন্তু তারপরও গুনার উপর তারা অনুতপ্ত হবে, তাওবা করবে, চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর কাছে যখন তারা গুনাহের জন্য তাওবা করবে, মাফ চাইবে, আমার বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কপাল দিয়েছি। সেই কপালটা তারা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। সেই কপালের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তারা ইবাদত বন্দেগী করবে, গুনাহ করবে, আবার আমি আল্লাহ পাকের কাছে তারা তাদের গুনাহের জন্য মাফি চাইবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা যখন নাকি গুনাহ করে আমার কাছে মাফি চাইবে, বান্দার চোখের পানি বান্দার চোখ থেকে বের হতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার সব গুনাহ খাতাগুলো মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আমার বান্দারা যখন গুনাহ করে ফেলবে, অপরাধ করে ফেলবে, এই দুনিয়ার জমিনে যাও যাও যাও, সর্বপ্রথম যেই ঘর, সেই কাবা ঘর, সেটা তৈরি করেছিলেন ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হে ফেরেশতারা রে, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, দুনিয়ার জমিনে আমি আল্লাহর একখানা ঘর তোমরা তৈরি করো। তোমরা যেভাবে আমি আল্লাহর সাথে বাকবিতণ্ডা করে বাইতুল মামুর তাওয়াফ করার কারণে তোমাদেরকে যেভাবে আমি আল্লাহ পাক মাফ করেছি, দুনিয়াতে আমি আল্লাহর একখানা ঘর আজকে তোমরা তৈরি করো। আমার বান্দারা যখন নাকি গুনাহ করে ফেলবে, আমি আল্লাহর ঘরে এসে আমি আল্লাহর পবিত্র ঘরটাকে যখন তারা তাওয়াফ করে, আমি আল্লাহর কাছে যখন তারা তাদের গুনাহের জন্য মাফি চাইবে, তোমাদেরকে যেভাবে আমি আল্লাহ পাক মাফ করে দিয়েছি, আমার সেই সমস্ত গোলামদেরকেও আমি আল্লাহ পাক মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। সেই কাবা ঘর, সেই ঘর কার ঘর? আর আওয়াজ করে বলুন, সেই ঘর কার? আজ থেকে অনেক বছর আগে সেই ঘরকে আব্রাহা ধ্বংস করতে চেয়েছিল, আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিয়েছেন। যেরকম ঠিক না বেঠিক? এজন্য সেই ঘর এবং বাইতুল মুকাদ্দাস সহ অসংখ্য অগণিত মসজিদ এখনো পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের দখলে আছে না নাই? তারা চায় আল্লাহর এই পবিত্র জমিন থেকে আল্লাহর ঘরকে ধ্বংস করে দিতে। আল্লাহ পাকের ঘরকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আর আওয়াজ করে বলুন, দায়িত্ব নিয়েছেন কে? যেই ঘরের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়েছেন, গোটা পৃথিবীর মানব মণ্ডলী, গোটা পৃথিবীর পরাশক্তি মিলে যদি সেই ঘরকে যদি তারা ধ্বংস করে দিতে চায়, সকল পরাশক্তি মিলেও সেই ঘরকে ধ্বংস করা কখনো সম্ভব হবে না। জোরে কোন ঠিক না বেঠিক? সেই ঘর বায়তুল্লাহ শরীফ, সেই ঘরকে তাওয়াফ করা যাদের সামর্থ্য আছে, সেই সামর্থ্যবান মানুষের উপর সেই ঘরকে তাওয়াফ করা ফরজ করে দিয়েছেন কে? আর আওয়াজ করে বলুন, ফরজ করে দিয়েছেন কে? প্রতিটা মুমিনের মনের সবচেয়ে বড় তামান্না, সবচেয়ে বড় বাসনা হচ্ছে সে যেন একটিবার আল্লাহ পাকের পবিত্র ঘরের কালো গিলাফে ধরে কান্না করতে পারে। ঠিক না বেঠিক? বলে আর আওয়াজ করে বলুন, ঠিক না বেঠিক? रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा। ये कैसी वबा फैली
जो बंद हुआ काबा ये कैसी वबा पहली जो बंद हुआ काबा जो बंद हुआ काबा रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा बोलें ना आमीन আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে পবিত্র ঘর কাবা শরীফের জিয়ারত নসিব করায় দেন সকলে আওয়াজ করে বলেন আমিন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আমরা ইবাদত করব কার আর আওয়াজ করে বলুন ইবাদত করব কার সেই আল্লাহ পাকের ইবাদত বন্দেগী আমরা কিভাবে করতে পারি সেজন্য আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে আমাদের জন্য রুল মডেল আর আদর্শ বানায় দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ সেই নবীজি ইসলামের জন্য কত কষ্ট সহ্য করেছেন ইসলামকে পৃথিবীর জমিনে প্রচার করার জন্য সেই নবীজি দান মুবারক শহীদ করেছেন তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন তবুও আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র সেই কালেমার দাওয়াত দিতে গিয়ে একটুও পিছপা হন নাই যেরকম ঠিক না বে ঠিক আজকে মুসলমানরা নবীজির আদর্শকে ছেড়ে দিয়েছে মুসলমানরা এখন ইসলামের জন্য একটুও কষ্ট সহ্য করতে রাজি একটুও কষ্ট সহ্য করতে রাজি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন ফামান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা আমার পরে এই পৃথিবীর জমিনে তোমরা যারা বসবাস করবে তোমরা অনেক ধরনের ফিতনার সম্মুখীন হবে অনেক ধরনের মতবিরোধের সম্মুখীন হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইডলাইন দিয়েছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তোমরা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর আদর্শ আর খুলাফায়ে কেরামদের আদর্শকে যদি গ্রহণ করতে পারো তোমরা বিপদগামী হবে না বলেন না আল্লাহু আকবার এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর আদর্শকে গ্রহণ করার দরকার আছে না নাই কথা কোন না কেন আছে না নাই আমার মুসলমান ভাইরা এই পৃথিবীর জমিনে যখন নাকি মারামারি ছিল কাটাকাটি ছিল মানুষের মধ্যে যখন মনুষ্যত্ববোধ ছিল না মানুষেরা যখন কন্যা সন্তানদেরকে নিজেদের জন্য কলঙ্ক মনে করত কন্যা সন্তান জন্ম হলে তাকে জীবন্ত কবরে দাফন করে দিত জুরে কন্যা নাউজুবিল্লাহ আল্লাহর রাসূলের সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে জোর করে চোখের পানি ছেড়ে দিয়েছেন আর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আল্লাহর প্রিয় পয়গম্বর আমি ঈমান আনতে চাই কালেমা পড়ে মুসলমান হতে চাই কিন্তু আমার বড় ভয় লাগে গো নবীজি আমি যে ঈমান আনবো কালেমা পড়ে মুসলমান হব আমি জীবনে এমন একটি গুনাহ করেছি এমন একটা পাপ করেছি আমার ধারণা হয় মহান আল্লাহ রব্বুল আলামিন আমার সেই পাপকে কখনো ক্ষমা করবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে দাহিয়াতুল কলবি বলো তুমি কি এমন গুনাহ করেছো যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন না দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছেন আর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম গ্রহণ করার আগে অনেক আগে আমার একটা মেয়ে সন্তান জন্ম হয়েছিল আমি বাড়িতে ছিলাম না সেই মেয়ে সন্তানটা যখন আমার স্ত্রীর গর্ভে ছিল আমি ব্যবসার উদ্দেশ্যে আরেকটা দেশে সফরে ছিলাম আমি বলে গিয়েছিলাম যদি কন্যা সন্তান হয় তাকে তোমরা জীবন্ত কবর দিয়া দিবা আর যদি পুত্র সন্তান হয় লালন পালন করে বড় করবা ওগো নবীজি আমার স্ত্রীর গর্ভে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছিল আমার স্ত্রী সেই কন্যা সন্তানের বড় স্নেহ এবং মায়া মমতা দিয়ে বড় করতেছিল
সেই কন্যা সন্তানটাকে বড় ভালোবাসতো, বড় মহব্বত করতো গো নবীজি। সেই কন্যা সন্তানটা ধীরে ধীরে অনেক বড় হয়ে গেল। আমি ব্যবসার কাজ শেষ করে আমি যখন আবার বাড়ির দিকে চলে আসলাম, আমার বাড়িতে এসে আমি দেখলাম ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তান আমার পাশে চলাফেরা করতেছে, আমাকে আব্বু আব্বু বলে বড় আদর করে ডাক দে। আমি আমার স্ত্রীকে বললাম, এই কন্যা সন্তান বড় ফুটফুটা, বড় মিষ্টি একটা কন্যা সন্তান, এই কন্যা সন্তানটা কার, তুমি এর পরিচয় আমাকে জানাইয়া দাও। আমার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আজ থেকে কয়েক বছর আগে যখন আপনি বাড়ি ছেড়ে চলে গেছিলেন, আমার গর্ভে যেই সন্তান এসেছিল সেই সন্তানটা আর কেউ নয়, আপনার সামনে যেই মেয়ে সন্তানটা চলাফেরা করতেছে, আপনাকে বড় আদর করে আব্বু বলে সম্বোধন করতেছে, এই সন্তানটাই হচ্ছে সেই আপনার সন্তান। বলেন না আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রিবেলায় আমি চিন্তা করতে লাগলাম, এত সুন্দর একটা কন্যা সন্তান, ফুটফুটে কন্যা সন্তান আমাকে বড় আদর করে, আমাকে ডাক দে, আমাকে বড় স্নেহ করে, আমিও সেই কন্যা সন্তানের মায়ায় জড়ায় গেছিলাম। কিন্তু রাত্রিবেলায় চিন্তা করলাম, আরবের লোকেরা তো আমাকে ভৎসনা করবে, আমাকে তিরস্কার করবে, আমাকে কপাল পুরা বলবে, সেই আরবের লোকের ভৎসনা আমি কেমনে সহ্য করব? সেজন্য সেই কন্যাটাকে আমি জীবন্ত কবর দেয়ার আমি ইচ্ছা করলাম। জুরে নাউন্তি কুড়াল ছিল, সেই খন্তি কুড়াল দ্বারা আমি জমিনের মধ্যে আমি গর্ত করতে শুরু করি। আমার মেয়েটা অত্যন্ত আদর করে আমার ঘামগুলোকে মুছে দে। আমার মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, এখানে তুমি গর্ত খুঁড়তেছো কিসের জন্য? যখন নাকি গর্ত খুঁড়া শেষ হয়ে গেল, আমি আমার সেই কলিজার টুকরা কন্যা সন্তানটাকে উপর করে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর প্রিয় পয়গম্বর, মেয়েটার উপরে যখন আমি বালু ছুটতে শুরু করেছি, মেয়েটাকে যখন নাকি আমি জীবন্ত কবর দেওয়ার জন্য মেয়েটার উপরে বালু ছুটতেছি, মেয়েটা ডাক দিয়ে বলে, প্রাণের বাবা, আর কোনোদিন আপনাকে আমি আব্বু বলে ডাকবো না, আমাকে মুক্তি দিয়ে দেন। আমার চোখ যেই দিকে যায় সেই দিকে আমি চলে যাব, আমাকে আপনি মুক্তি দিয়ে দেন, আমাকে জীবন্ত কবর দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কঠিন সময়েও আমার মনটা একটুও নরম হয় নাই, সেই কঠিন সময়েও আমার সেই পাষণ্ড মনটা একটুও গলে যায় নাই। আমি আমার সেই আদরের কন্যা সন্তানটার গায়ে বালু আমি ছুটতে শুরু করলাম। এক পর্যায়ে আমি আমার সেই কন্যা সন্তানটাকে জীবন্ত জমিনের মধ্যে দাফন করে দিয়েছি। বলেন না নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে দাহিয়াতুল কলবিকে বললেন, হে দাহিয়াতুল কলবি, আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন, ইসলাম গ্রহণ করলে অতীত জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়, কিন্তু তুমি যেই গুনাহ করেছ আমার ধারণা হয় আমাদের আল্লাহ তোমার সেই গুনাহটাকে মাফ করবেন না। দাহিয়াতুল কলবি, আমার কাছে ওহী না আসা পর্যন্ত তোমার এই সিদ্ধান্তের কোনো ফয়সালা আমি করতে পারবো না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেলেন, বিশ্ব নবীকে সুসংবাদ দিলেন, ওগো নবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যত বড় গুনাহ করুক না কেন, যত বড় অপরাধ করুক না কেন, আমার আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি সমস্ত অপরাধকে স্বীকার করে ইসলাম ধর্মে যদি দীক্ষিত হয়ে যায়, একটিবার যদি কালেমা শরীফ যদি ইখলাসের সাথে, বিশ্বাসের সাথে যদি পাঠ করতে পারে, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার জিন্দেগির সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির হাতে হাত রেখে কালেমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে গেলেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে জারি হয়ে গেল কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না একবার আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ইসলাম, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এর আগে যত গুনাহ খাতা কেউ করুক না কেন তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন কে? সেই প্রাচীন যুগে, সেই জাহিলিয়াতের যুগে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো কদর ছিল না, নারীদেরকে সমাজের বোঝা মনে করা হইতো, নারীদেরকে জীবন্ত কবরের মধ্যে দাফন করে দেওয়া হইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে রাহমাতুল্লিল আলামিন হিসাবে এসেছেন, নারীদের সম্মান দিয়েছেন, নারীদের মর্যাদা দিয়েছেন। আল্লাহ এবং তার রাসূল কুরআন এবং সুন্নাহ নারীদের যেই সম্মান আর মর্যাদা দিয়েছে, খোদার কসম করে বলতে পারি গোটা পৃথিবীতে অন্য কোন ধর্ম নারীদের সেই সম্মান আর মর্যাদা দেয় নাই। জুড়ে কোন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজে কিছু নারীবাদী বুদ্ধিজীবী আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? এরা বলে ইসলাম নাকি নারীকে সম্মান দেয় নাই। জুড়ে কোন নাউজুবিল্লাহ। ইসলাম নাকি নারীকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে চায়। আরো আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। ইসলামের সম্মান, ইসলামে নারীদের সম্মান দেওয়া হয়েছে। আল্লাহ পাক নারীদের সম্মান দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা দিতে শিখেছেন, নারীদেরকে সম্মানের সুউচ্চ শিখরে আসীন করিয়েছেন। যেই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী নারীবাদীরা বলে নারীদেরকে ইসলাম সম্মান দেয় নাই, এরা এই দেশের সচ্চরিত্র নারীদেরকে রাস্তায় নামায়া সেই নারীদের ইজ্জত এবং আব্রুকে বিনষ্ট করার চক্রান্ত করতে চায়। জোরে কোন ঠিক না বেঠে? है किसकी ये जुर्अत के मुसलमान को ठुके, है किसकी ये जुर्अत के मुसलमान को ठुके, हुर्रियत अफकार की निअमत है खुदा दाद, कुरान को बाजी चाहे तावील बनाकर, चाहे तो खुद एक ताज़ा शरीयत करे ईजाद, मुस्लिम को जो है हिंद में सजदे की इजाज़त, नादा ये समझता है कि इस्लाम है आज़ाद, है ममलकत हिंद में एक तरफ तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आज़ाद, इस्लाम है महबूस मुसलमान है आज़ाद। नारी तो एमन एक जाति যেই জাতির ঘর থেকে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন, যেই জাতির গর্ভ থেকে আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবায়ে কেরামের জন্ম হয়েছে, যেই জাতির গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি সহ বড় বড় আল্লাহর ওলিদের জন্ম হয়েছে। জুরে কোন ঠিক না বেঠিক? এই নারীরা যদি দিনদার নারী হয়, এই নারীরা যদি সম্মানিতা হয়, দ্বীনের উপর যদি চলে, তাদের গর্ভ থেকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওলিদের জন্ম দিয়ে দেন। বলেন না আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে আল্লাহর একজন গোলাম ছিলেন, আল্লাহর একজন বড় ওলি ছিলেন। উনার নাম ছিল আমির ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি। উনার নাম কি ছিল? আমির ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি। সেই আমির ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর অনেক বড় ওলি ছিলেন। উনার বয়স যখন 27-30 বৎসর হয়ে গেল, উনার সিদ্ধান্ত উনি গ্রহণ করলেন যে উনি বিবাহ করবেন। কি করবেন? বিবাহ করবেন। আজকে যেই সমস্ত যুবকদের বয়স 24, 25, 26 হয়ে যায়, বাবা মা তাদেরকে সবে মাত্র কাজে লাগায়, বাবা মা তাদেরকে বিবাহের চিন্তা ভাবনা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা বালাগা ফালইউজাউইজহু, সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়ে যাবে তাকে আপনি বিয়ে দেন। ফাইল্লাম ইউজাউইজহু ফাসাবা ইসমা, যদি আপনি বিয়ে শাদী না দেন তারপরে যদি সন্তান কোনো গুনাহ করে, ফা ইসমুহু আলা আবিহি, তার সেই গুনাহের ভাগীদার তার মা বাবা হন। জুরে কোন নাউজুবিল্লাহ।
আর আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। হযরত আমির ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি বিয়ে করবেন, কিন্তু ভালো কোনো মেয়ের সন্ধান পান না। উনার সন্ধানে উনি বিয়ে করবেন এমন একটা মেয়েকে উনি খুঁজতেছেন, যেই মেয়েটা হবে বড় আল্লাহওয়ালা, যেই মেয়েটা 5 ওয়াক্তের নামাজ পড়বে, যেই মেয়েটা কোরআনে কারীমের তিলাওয়াত জানে, যেই মেয়েটা কোরআনে কারীমের তিলাওয়াত করে পর্দা করে, যেই মেয়েটা তাহাজ্জুদের নামাজ আদায় করে, এরকম দিনদার একজন মেয়ে পেলে উনি বিবাহ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। হযরত আমির ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি একদিন ফজরের নামাজের পরে মসজিদ থেকে বের হয়েছেন। উনার বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে। উনার বন্ধু ডাক দিয়ে বলে, হে আমির ইবনে আনাস, কি ব্যাপার, তোমাকে বড় চিন্তিত মনে হইতেছে। আমির ইবনে আনাস বলেন, বন্ধু, আজকে 2 বৎসর হয়ে গেল, ভালো দিনদার একটা মেয়ে খুঁজতেছি বিয়ের জন্য, কিন্তু মেয়ে পাইতেছি না। বড়ই হতভাগা আমি, বড় কপাল পুরা, মেয়ে পাই কিন্তু দিনদার মেয়ে পাই না। আমি দিনদার মেয়ে ছাড়া কখনো বিয়ে করতে পারবো না। বলেন না আল্লাহু আকবার। আমাদের সমাজে আমরা যখন ছেলেদেরকে বিয়ে শাদী করাই, মেয়েদেরকেও যখন বিয়ে শাদী করাই, দিনদার ছেলে দিনদার মেয়ে আমরা খুঁজি না। আমরা দেখতে চাই মেয়েটা সুন্দর কিনা, আমরা দেখতে চাই যে ছেলের হাতে মেয়েদেরকে আমরা তুলে দিব সেই ছেলেটার ইনকাম ভালো কিনা, সেইটা আমরা দেখি। ঠিক না বেঠিক বলেন? আওয়াজ করে বলেন না ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিজামালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিদীনিহা ফাজফার বিজাতিদ্দীন। সৌন্দর্যতার কারণে সাধারণত মানুষেরা বিবাহ করে, বংশ ভালো যার কারণে হয়তো মানুষেরা বিবাহ করে, অথবা তার কি আপনার বংশ ভালো, অথবা আপনার সে সুউচ্চ বংশের মানুষ, সেজন্য মানুষেরা বিবাহ করে। কেউ কেউ দিন দেখে বিবাহ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসফার বিজাতিদ্দীন, তোমরা দিনদারিতা দেখে তোমরা বিবাহ করো, সেই বিবাহের মধ্যে আল্লাহ পাক বরকত ঢেলে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আমির ইবনে আনাসকে বন্ধু ডাক দিয়ে বলে, হ্যাঁ বন্ধু, আমার কাছে এমন একটা মেয়ের সন্ধান আছে, যেই মেয়েটা বড় দিনদার, যেই মেয়েটা বড় পরহেজগার, আমার জানা মতে 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ ওই মেয়েটার কখনো মিস হয় না। বন্ধুরে, বড় আদবওয়ালা, বড় আখলাকওয়ালা মেয়ে, আমি মনে করি এরকম দিনদার একটা মেয়ে তোমার সাথে খাপ খাইবে। সুবহানাল্লাহ। আমির ইবনে আনাস বলেন, বন্ধু, তুমি যখন বলতেছো মেয়েটা দিনদার, মেয়ের বাবা মাও দিনদার, আত্মীয় স্বজনের মধ্যেও দিনদারি আছে, আমি আর ওই মেয়েটাকে দেখতে চাই না, ওই মেয়েটাকে দেখারও আমার কোনো দরকার নাই, তুমি বিয়ের ব্যবস্থা করে দাও। বলেন না আল্লাহু আকবার। হযরত আমির ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি মেয়েটাকে বিবাহ করে নিলেন। বাসর রাত্রিতে যখন আমির ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি মেয়েটাকে সর্বপ্রথম একটা নজর দেখলেন, উনি ঘর থেকে পালিয়ে যাওয়ার জন্য উনি দৌড় শুরু করে দিয়েছেন। জিজ্ঞেস করা হলো যে আপনি কিসের জন্য দৌড় শুরু করে দিলেন? বলেন, আমি তো শুনেছি মেয়েটা বড় দিনদার, মেয়েটা বড় পরহেজগার, কিন্তু ওই মেয়েটার চেহারা তো একেবারে কালো কালো কুৎসিত, কালো কুশ্রী চেহারার একটা মেয়ে, সেই মেয়ের সাথে আমি আমার সারাটা জিন্দেগি অতিবাহিত করতে পারবো না, এজন্য আমি দৌড় দিছিলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সেই সময়ে সেই কালো কুশ্রী দিনদার মেয়েটা ডাক দিয়ে বলে, স্বামী গো, সংসার আমরা শুরু করতে চাই, আপনি আমাকে শরীয়ত মোতাবেক বিয়ে করেছেন, এখন আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আমার উপর আপনার কিছু হক আছে, আপনার উপর আমার কিছু হক রয়েছে। আপনি বড় তাহাজ্জুদ গুজার হতে পারেন, বড় দিনদার মুত্তাকি পরহেজগার হতে পারেন, কিন্তু আপনার উপর আমার যেই হক আছে, আমার উপর আপনার যেই হক আছে, সেই হক যদি আপনি পরিপূর্ণভাবে আদায় করতে না পারেন, আপনি তাহাজ্জুদ গুজার হতে পারেন, কিন্তু মহান আল্লাহর আদালতে কিয়ামতের কঠিন ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমির ইবনে আনাস বলেন, কথাটা ঠিক। আমির ইবনে আনাস আবার ফিরে আসলেন। সেই রাত্রটা উনি ওনার স্ত্রীর সঙ্গে অতিবাহিত করলেন।
সকালবেলা গোসল করে ফজরের নামাজে চলে গেলেন। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইছেন, আর চিন্তা করতেছেন এত কালো কুশ্রী একটা মেয়ে, এই মেয়েটার সাথে সারাটা জীবন আমি অতিবাহিত করব, আমার পক্ষে কখনো সম্ভব হবে না। এজন্য ফজরের নামাজ পড়েই উনি পালায়ে গেছে। নাউজুবিল্লাহ বলে, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, 1 বৎসর অতিবাহিত হয়ে যায়, 5 বৎসর অতিবাহিত হয়ে যায়, 10 বৎসর চলে যায়, 15 বৎসর চলে যায়, 20 বৎসর চলে যায়, 25 বৎসর চলে যায়, 30 বৎসর চলে যায়, আর ফিরে আসেন না। আল্লাহু আকবার বলেন। 30 বৎসর পরে হঠাৎ উনার মনে হইল এখন আমি আমার বাড়িতে যাওয়ার দরকার, কারণ যেই মেয়েটির সাথে মাত্র 1 রাত আমি সংসার করেছি, ওই মেয়েটি তো আর থাকবো না, বাইকে যাইব, সেই মেয়েটি তো আর থাকবে না। এবার আমি আমার বাড়িতে যেতে পারি, আমার ঘর সংসারে গিয়ে দেখতে পারি আমার সমাজের অবস্থা কি। আমির ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি ফিরে আসলেন উনার এলাকায়। সেই দিন ছিল জুমাবার দিন। জুমার নামাজের জন্য হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। সেই জুমার নামাজে উনিও এসে অংশগ্রহণ করলেন। মসজিদের একটা কোণার মধ্যে উনি এসে বসে গেলেন। উনি দেখলেন মসজিদের মধ্যে খুব সুন্দর চেহারার একজন টকবগে যুবক মানুষ কোরআন সুন্নাহর সুন্দর করে আলোচনা করতেছেন। সুবিন্যস্ত মনোমুগ্ধকর আলোচনা শুনে সকল মানুষেরা তৃপ্তি লাভ করতেছে। কোরআন সুন্নাহ ভিত্তিক এত সুন্দর আলোচনা করতেছে, সমস্ত মসজিদের মানুষেরা মুগ্ধ হয়ে গেছে। উনি চিন্তা করতেছেন, নাহারে এরকম একটা সন্তান যদি আমার থাকতো, আজ থেকে 30 বছর আগে যদি আমি পালায়া না যাইতাম, আমারও একটা সংসার থাকতো, এরকম একটা সন্তানও আমার হয়তো থাকতো। মসজিদে যখন নামাজ শেষ হয়ে গেছে, সমস্ত মানুষেরা যখন নিজেদের বাসা বাড়ির দিকে চলে যাওয়া শুরু করেছে, হযরতে আমির ইবনে আনাস উনি এখনো মসজিদের একটা দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন। উনি দেখলেন তৎকালীন সময়ের বড় বড় উলামায়ে কেরামেরা মসজিদে প্রবেশ করতেছেন। সেই টকবগে যুবক সন্তান বড় বড় উলামায়ে কেরামদেরকে হাদিসের দর্স দিচ্ছেন, হাদিসের সবক দিচ্ছেন। বলেন না আল্লাহু আকবার। সেই হাদিসের সবক দেয়া যখন শেষ হয়ে গেল, তখন একজন আলেমকে উনি ডাক দিয়ে বলেন, হে আলেম, টকবগে একজন যুবক সন্তান কত সুন্দর করে মসজিদে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করেছে, সমস্ত মানুষ মুগ্ধ হয়ে শুনেছে। আবার বড় বড় উলামায়ে কেরামদেরকে হাদিসের দর্স দিচ্ছেন। উনি কে, উনার পরিচয় একটু জানতে চাই। ওই হুজুর ডাক দিয়ে বলেন, ভাই আপনি কে, আপনার পরিচয় কি? আমি তো জানি না। আপনার মতো কপাল পুরার কেউ হতে পারে না, কারণ বর্তমান সময়ের সবচেয়ে বড় আলিমকেই আপনি চিনতে পারেন না। উনি আর কেউ নয়, উনি বর্তমান সময়ের সবচেয়ে বড় আলিম, 4 মাযহাবের একজন ইমাম, 4 মাযহাবের এক মাযহাবের সবচেয়ে বড় ইমাম, ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি। বলেন না সুবহানাল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি সেই বুড়া ইমামে মালিকের কাছে আসলো, এসে বলল, হযরত আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে আমি সফর করে এই মসজিদে এসেছি, আমার থাকার কোনো জায়গা নাই, আমার খাবারের কোনো ব্যবস্থা নাই। আপনি যদি মেহেরবানি করে আজকের দিনের জন্য আমাকে মুসাফির মনে করে আমাকে যদি আপনার ঘরে নিয়ে যান, আপনার ঘরে যদি আমাকে একটা দিনের জন্য যদি থাকতে দেন, কালকে সকালে উঠে আমি চলে যাব। আমি মুসাফির মানুষ, আমার থাকার কোনো জায়গা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দায়ফাহু। যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে রব বলে স্বীকার করে, আখিরাতের উপর যেই ব্যক্তি বিশ্বাস করে, সেই ব্যক্তির গুণ হচ্ছে সে মেহমানকে সম্মান করে, মেহমানদারিতা করে। বলেন না আল্লাহু আকবার। আপনি যদি মেহমান আপনার ঘরে আসে, মেহমান হচ্ছে আপনার ঘরের বরকত। সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার। সেই মেহমানের যদি আপনি মেহমানদারিতা করতে পারেন, আপনার ঘরের মধ্যে যিনি শান্তি, রহমত আর বরকত দান করে দিবেন, তিনি কে? আর আওয়াজ করে বলুন না, তিনি কে? ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন,
চাচা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি মুসাফির মানুষ, আপনি মেহমান মানুষ, কোনো চিন্তা করবেন না, কোনো পেরেশানির কারণ নাই। আমার একটা ছোট্ট ঘর আছে, একটা ছোট্ট ঝুপড়ির ভিতরে আমি থাকি, চলেন আমার সাথে। শুধু আজকের দিনের জন্য নয়, যতদিন ইচ্ছা আপনি আমার মেহমান হিসাবে সেখানে থাকতে পারেন। সুবহানাল্লাহ। আমির ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন ইমামে মালিকের সাথে। ইমামে মালিকের সাথে হাঁটতেছেন, পিছনে পিছনে হাঁটতেছেন। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি যেই রাস্তা দিয়ে যাচ্ছেন, আমির ইবনে আনাস চিন্তা করতেছেন, আজ থেকে 30 বছর আগে উনি উনার বাড়িতে যেই রাস্তা দিয়ে যাইতেন, ইমামে মালিক উনাকে উনার বাড়ির রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন প্রবেশ করবেন, বলতেছেন, চাচা আমার বাবা দুনিয়াতে নাই, কোথায় আছেন আমি জানি না। আমার মা, শুধুমাত্র আমার একজন মা এই দুনিয়াতে আছেন, আমার সেই মা ভিতরে আছেন। আপনি একটু অপেক্ষা করেন, আমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আমি আপনাকে ঘরের ভিতরে প্রবেশ করাইব। আল্লাহু আকবার বলেন। এজন্য আগে আরেকদিন বলেছিলাম, কোনো মানুষের ঘরে প্রবেশ করতে হলে আগে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার মধ্যে বসে আছেন, এক লোক ডাইরেক্ট আল্লাহর রসুলের ঘরের মধ্যে প্রবেশ করছে। আল্লাহর রসুল পাথর দ্বারা তার মাথায় আঘাত করছে। আল্লাহর রসুল তারপরে বলতেছেন যে কোনো ব্যক্তি যদি কারো অনুমতি না নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে আর পাথর দ্বারা যদি আঘাত করে, ওর চোখটারে যদি কানা করে দেওয়া হয়, তাহলেও শরীয়তের দণ্ডবিধি অনুযায়ী তার কোনো শাস্তি নাই। আল্লাহু আকবার বলেন। এজন্য কারো ঘরে ঢুকতে হলে আদব হচ্ছে অনুমতি নেওয়া। ঠিক না বেঠিক বলেন? আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমির ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি অনুমতি পেয়ে গেলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে উনি ঘরের চতুর্দিকে তাকাইতেছেন আর আশ্চর্য হচ্ছেন। 30 বছর আগে উনার যেই বাড়িটা ছিল, সেই বাড়ির মতো এই ঘরের সব কিছু দেখা যায়। বলেন না আল্লাহু আকবার। আমির ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি ইমামে মালিককে ডাক দিলেন, বললেন, বাবা তোমার পরিচয় কি, তোমার বাবার নাম কি, তোমার বাবা কি করেন? ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চাচা আমার বাবা কোথায় আমি তো জানি না, আমার মায়ের মুখ থেকে শুনেছি আমার মায়ের যেদিন বিয়ে হয়েছিল সেই দিন রাত্র আমার বাবা আমার মায়ের সাথে সংসার করেছেন। ফজরের নামাজের পর থেকে আমার বাবার ঘরের মধ্যে ফিরে আসেন নাই। আজকে 30টা বছর হয়ে গেছে, আমার বাবা কোথায় আছেন আমি এখনো বলতে পারি না। সুবহানাল্লাহ। আমির ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি জর্জর করে চোখের পানি ছেড়ে দিছেন। ডাক দিয়ে বলেন, বাবারে আমি তোমার মায়ের সাথে একটু কথা বলতে চাই। বলেন আল্লাহু আকবার। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চাচা আমার মা তো পর্দাশীল মহিলা, আপনার সাথে কথা বলবেন না। আমির ইবনে আনাস বলেন, পর্দার আড়ালে থাকতে বলো, শুধু আমি কথা বলবো, উনার কথা বলতে হবে না। আমির ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি যখন পরিচয় দিলেন, আমি অমুক, 30 বছর আগে এই ঘরে আমি সংসার করেছিলাম, এরপরে আমি চলে গেছিলাম, আজকে 30 বছর পরে এসেছি। তখন ওনার স্ত্রী উনাকে চিনতে পারলেন, ইমামে মালিকের কাছে পরিচয় দিলেন, হে মালিক, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যেই মেহমানকে আমাদের ঘরে নিয়ে এসেছ উনি আর কেউ নয়, 30 বছর আগে আমার সাথে যিনি ঘর সংসার করেছিলেন একদিনের জন্য, উনি হচ্ছেন তোমার সেই সম্মানিত পিতা। বলেন না সুবহানাল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম, নারী কালো হোক আর সুন্দর হোক, দিনদারিতা যদি নারীর মধ্যে থাকে, সেই নারীর ঘর থেকে আল্লাহর ওলির জন্ম হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। আর নারী যদি আপনার দিনদারিতা যদি না থাকে নারীর মধ্যে, নারী যদি দিনের পথে না চলে, নারী যদি বেপরদায় চলে, আর নারীরা যদি আপনার এইরকম উলঙ্গপনা আর বেহায়াপনা করে, সেই নারীর ঘর থেকে ঐশীর মতো কুলাঙ্গারিনীর জন্ম হয়, সেই নারীর ঘর থেকে তসলিমা নাসরিনের মতো কুলাঙ্গারিনীর জন্ম হয়, যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে সব সময় আঙুল তুলে কাজ করার চেষ্টা করে। জুড়ে কোন ঠিক কিনা?
এজন্য নারীদেরকে দিনদার মুত্তাকি পরহেজগার হিসাবে তৈরি করার দরকার আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? আজকে যখন বিয়ে শাদী হয় বড়ই আশ্চর্যের ব্যাপার, বিয়ে শাদীর মধ্যে গায়ে হলুদ ছাড়া বিয়ে হয়ই না, ঠিক কিনা বলে? হাজি সাহেবের মেয়ের বিয়া, সেখানেও গায়ে হলুদ। কিও হাজি সাহেব? এ না, এই বাচ্চারা একটু মজা করতেছে। নাউজুবিল্লাহ বলেন না, আর আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। গায়ে হলুদ এটা মুসলমানদের কালচার নাকি হিন্দুদের কালচার? কথা বল না কেন, মুসলমানদের কালচার নাকি হিন্দুদের কালচার? আবার সেই গায়ে হলুদের মধ্যে বেপর্দা নারীদের আনাগুনা আর নারীদের আড্ডা আর খেল তামাশা আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? আপনি কাবা শরীফের একবার নয় 100 বার যদি হজ করেন, আপনার সেই হজ কোনো কাজে আসবে না যদি না আপনার মেয়ের বিয়ের অনুষ্ঠানকে যদি আপনি পবিত্র করতে না পারেন। জুড়ে কোন ঠিক কিনা? তারপরে এখন আগের যুগে মেয়েদের বিবাহ ছিল সহজ, ঠিক কিনা বলেন? আগের যুগে মেয়েদের বিবাহ ছিল কি একেবারেই সহজ ছিল। বর্তমান সময়ে একটা বাবার ঘরে মেয়ে সন্তানের জন্ম হইলে বাবার চেহারাটা কালো হয়ে যায়। এটা হওয়ার কথা না, কিন্তু বর্তমান সময়ে আমাদের সমাজের যে প্রচলিত রীতি, এই সমাজের প্রচলিত রীতির কারণে আপনার বাবারা চায় আমার ঘরে যাতে কন্যা সন্তানের জন্ম না হয়। কন্যা সন্তানের জন্ম হলেই চিন্তা করে রে বড় হওয়ার পর 18 বৎসর পর্যন্ত লালন পালন করতে হইব, 18 বৎসর পরে বিয়ে শাদী দিতে হইব, বিয়ে শাদী দিলেই তো 7-8 লক্ষ টাকা খরচা করতে হইব, তারপরে আবার যৌতুক দিতে হইব। আর যৌতুক তো এখন যৌতুকের 6 লাভ বয়ে যাচ্ছে সারা পৃথিবীতে। কথা কোন ঠিক কিনা? হুজুরও যৌতুক নে, যে শ্রেণী পেশার লোক হোক না কেন সিস্টেমে যৌতুক আদায় করে নে, ঠিক কিনা বলেন? দেখবেন কি সুন্দরে বলে যে আমি তো হজ করে আসছি, আমার ছেলের বিয়ে শাদী দিব, আপনারা আপনার মেয়ে দিবেন, আমি হাজি সাহেব আমি যৌতুক নেই না। আমি কি নেই না? আমি যৌতুক নেই না। আপনারা একটু ওই আমারও একটা মেয়ে আছে, তো আমার মেয়ের জামাইয়ের সাথে একটু কথা আছে। তো মেয়ের জামাই বলতেছে যে আমার শ্বশুর তো যৌতুক নেয় না, উনি হাজি সাহেব, উনি পবিত্র মানুষ, আল্লাহর ঘর তওয়াফ করছেন, উনি হাজি সাহেব, উনি তো যৌতুক নেয় না, যৌতুকের ঘুর বিরোধী। তবে আপনার মেয়ে যেহেতু হাজি সাহেবের ঘরে পাঠাইবেন, একটা বড় টিভি যদি দেখেন, একটা বড় যদি টিভি দিতে পারেন, আপনার মেয়েই তো দেখবে, আপনার মেয়েরই তো সময় কাটবে। এরকম আছে না নাই? একটা বড় গাড়ি যদি আপনি দিতে পারেন, হাজি সাহেবের ছেলে আপনার মেয়েকে নিয়েই তো ঘুরাবে, আপনার মেয়েরই উপকার হবে। একটা বড় আপনি গাড়ি দিয়ে দেন, আর না হয় আপনার মেয়ের সুন্দর একটা খাট যদি থাকে, সুন্দর একটা ওয়ার্ডরোব যদি থাকে, আপনার মেয়েই তো ব্যবহার করবে, আপনার মেয়েই তো কাপড় চোপড় আপনার গুছাইয়া রাখবে, মেয়েটাকে আপনার মেয়েই তো সংসারটাকে সুন্দর করে সাজাবে। সেই সাজানোর দায়িত্বটা যদি আপনারা নেন, হাজি সাহেবকে তো কিছু দিচ্ছেন না, হাজি সাহেবের ছেলেদেরকে তো কিছু দিচ্ছেন না, আপনার মেয়ের জন্যই তো করতেছেন। এরকম বুবা বন্ড শয়তান আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? আজকে এরকম এই সিস্টেমে যৌতুক আদায় করে নে। এই যৌতুক আদায় করা এটা হালাল না হারাম? কথা কন না কেন, এই যৌতুক আদায় করা হালাল না হারাম? আজকে এই যৌতুকের 6 লাভ গোটা পৃথিবীতে বয়ে যাচ্ছে, জুড়ে কোন ঠিক কিনা? এজন্য সেটা থেকে মানুষদেরকে বাঁচানোর দায়িত্ব আপনার আমার, ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার ছেলেকে বিয়ে দেন, আপনি শুরু করেন, আপনার ছেলের বিয়েতে আপনি কিচ্ছু আনবেন না, আপনার মেয়েকেও বিয়ে দিবেন এমন পাত্র দেখে যারা কিচ্ছু চায় না। আবার বর্তমান সময়ে এমন কিছু মেয়ে আছে যাদের বাবা দিনদার, মেয়ের সাথে কিছু দেয় না, কিন্তু শাশুড়ি পড়ে যায় দাজ্জাল। এরকম আছে না নাই? শাশুড়ি শুধু খুঁটা দিতে থাকে, কি একটা মেয়ে বিয়ে করে আনছে আমার পুলাটা, মেয়ের সাথে মেয়ের বাপ কিচ্ছু দিল না, এরকম বলে কি বলে না? এই মেয়েরা আরো বড় এই মেয়েরা, এই মহিলারা আরো বড় বাটপার। এই সমস্ত শাশুড়ি, এরা দাজ্জাল শাশুড়ি, এদেরকে সমাজের মধ্যে বয়কট করতে হবে, জুড়ে কোন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদারেরা, ইসলাম নারীদের সম্মান দিয়েছে, কোরআন নারীদের সম্মান দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্মান দিয়েছেন। ইসলাম এবং ইসলাম ধর্ম নারীকে সম্মানের সুউচ্চ শিখরে আসীন করেছে। আজকে ইসলামের সেই সম্মান, নারীদের সেই সম্মানকে নষ্ট করার পিছনে আমরাই দায়ী, জুড়ে কোন ঠিক না ঠিক? এজন্য সমাজ পরিবর্তনের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কথা কোন, সমাজ পরিবর্তনের দরকার আছে না নাই? সমাজের মধ্যে যেই বিয়ে হবে সেই বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান হওয়া যাবে না, জুড়ে কোন ঠিক কিনা?
সমাজের মধ্যে যেই সমস্ত বিয়ে হবে সেই বিয়েতে যদি যৌতুক হয় সমাজের যুবকের আন্দোলন করে সেটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা বলো? আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন, সকলেই পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।